দীর্ঘ ১৫ বছর ধরে যাদের সাথে সম্পর্ক ছিল সোনালী অধ্যায়, সেই বাংলাদেশ ও ভারত আজ কি যুদ্ধ না হলেও একসময়ের চরম বন্ধুর সাথে আজ চরম কূটনীতির সংকটের মুখোমুখি। কেন মাত্র কয়েক মাসেই বন্ধুত্বের জায়গা দখল করে নিল অবিশ্বাস্য আর ঘৃণা? আগরতলায় দূতাবাসের হামলা থেকে শুরু করে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড, ২০২৫ সালের এই উত্তাল সময়ে দাঁড়িয়ে আমরা আজ বিশ্লেষণ করব কেন এই দুই প্রতিবেশীর সম্পর্কে আজ খাদের কিনারে। এই সংকটের মূল রয়েছে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই ঢাকায় নতুন সরকারের সাথে দিল্লি এক ধরনের দূরত্ব তৈরি হয়। ঢাকার হাসিনা ফেরত চাইলেও দিল্লি এতে নীরব। এরপর পরিস্থিতি আরো গুলাট হয় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনার হামলার মধ্য দিয়ে। ভারতের ভেতরে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ আর বাংলাদেশের মানুষের মধ্যে ভারতের দাদাগিরি বা হস্তক্ষেপের অভিযোগ, এই দুই মিলে তৈরি হয় এক ভয়াবহ উত্তেজনক পরিস্থিতি। ২০২৫ সালের ডিসেম্বরে এসে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড আগুনে ঘি ঢেলে দিয়েছে। অভিযোগ রয়েছে ঘাতকরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং ভারত তাদের আশ্রয় দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধী ক্ষোভ এখন তুঙ্গে। এর প্রতিক্রিয়ায় ভারত তাদের সব ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। বিপাকে পড়েছে হাজার হাজার সাধারণ মানুষ এবং শিক্ষার্থী। অর্থাৎ লড়াই এখন রাজপথে নয়, সরাসরি মানুষের জীবনের উপর প্রভাব ফেলছে। এই বৈরতার পরিণতি কি হতে পারে? ভিসা বন্ধ থাকায় চিকিৎসার জন্য ভারতে যাওয়া মানুষগুলো চরম ভোগান্তি পড়বে। যারা চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য কাজের জন্য ভারতে যাতায়াত করে থাকেন। ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। আমদানি রপ্তানি ব্যাহত হবে, বাজারে পণ্যের দাম বাড়বে। অন্যদিকে ভারতের সাথে দূরত্ব বাড়লে বাংলাদেশের স্বাভাবিকভাবেই চীন বা অন্যান্য শক্তিগুলো দিকে ঝুঁকে পড়বে, যা দিল্লির জন্য হবে বিশাল কৌশলগত পরাজয়। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্যগুলোর নিরাপত্তা ও পণ্য পরিবহনের বিরূপ প্রভাব পড়বে। ইতিহাস বলে প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু অবিশ্বাস্য আর পাহাড় ডিঙিয়ে সম্পর্ক কি আগের জায়গায় ফিরবে? বিশ্লেষকরা বলছেন ২০২৪ সালের পট পরিবর্তনের পর এখন শুধু অপেক্ষা ২০২৬ সালে আসন্ন নির্বাচন কেন্দ্র করে এই উত্তেজনা আরো বাড়তে পারে। দিল্লি এবং ঢাকার উভয় পক্ষ এখন আবেগের চেয়ে কূটনীতিক বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সম্পর্ক ভেঙে পড়লে তারা মাশুল গুনতে হবে দুই দেশের সাধারণ মানুষকে।